نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিন দরদি উপস্থিত মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর কোরআনের তাফসীরের মতো একটি মুবারক কাজ যেখানে হয়, এই কাজে আমাদেরকে রাত্রের এই গভীর মুহূর্ত পর্যন্ত অংশগ্রহণ করে থাকার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আশা করি আপনাদের দুটি জিনিস সকলেরই জানা আছে। এক নম্বর হলো আজকের রাত্রটি বৎসরের শেষ রাত, জানা আছে তো আপনাদের? এটাকে 31st নাইট নাকি বলে, যে আরেক বৎসরের শুরু রাত্র আজকে। একটা বৎসরের শেষ আর একটা বৎসরের শুরু আজকের এই রাত্র থেকে ইংরেজি হিসাবে হবে, এটা আমাদের সকলেরই জানা। আরেকটা বিষয় আমাদের সকলেরই জানা যে আজকের এই মাহফিলটি কোনো সভা না, স্বাভাবিক মাহফিল না, এটা একটা তাফসীর মাহফিল। ওয়াজ মাহফিল এটা এক বিষয়, আর তাফসীর মাহফিলটা আলাদা বিষয়। ওয়াজ মানুষের উপকারে আসে, এবং যেগুলো কথা বলে দিলে মানুষের জন্য ওয়াজ হয়ে যায়, কিন্তু যে এখান থেকে এক কথা সেখান থেকে আরেক কথা বললে আর যাই কিছু হোক, এটা তাফসীর কোরআন হয় না। তাফসীর বলা হয় কোরআনের সুনির্দিষ্ট কোনো আয়াত অথবা সুনির্দিষ্ট কোনো সূরা অথবা কোরআনের সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে মানুষের সামনে এমন ভাবে সাফ সাফ করে বলে দেওয়া যে এই বিষয়টা তারা শোনার পরে আর তাদের সামনে এই বিষয়ে কোনো অস্পষ্টতা বাকি থাকে না। এমন ক্লিয়ার করে সাফ সাফ করে মানুষকে কোরআনের কোনো বিষয় অথবা কোরআনের কোনো আয়াত অথবা কোরআনের কোনো সূরা মানুষকে বুঝাইয়া দেওয়াকে কোরআনের তাফসীর বলা হয়। আজকে আপনাদের এখানে এসে আমি দেখি তাফসীরুল কোরআন নামে মাহফিলের আয়োজন, তাই এখান থেকে এক কথা সেখান থেকে এক কথা বললে যেহেতু এটা তাফসীর হবে না, আজকের দিনের সাথে মিল রেখে আমি কোরআনের একটি আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। যে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন মুসলমানেরা, তোমরা সকলেই আমি আল্লাহর নির্দেশ খাঁটি তওবা করো। খাঁটি তওবা কখন করব? এক প্রশ্ন। তওবা কিভাবে করব? দ্বিতীয় প্রশ্ন। কখন করব? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তওবা কখন করব এর একটা সময় বলে দিয়েছে। দুটো আয়াতের সারমর্ম হলো যখন গুনাহ করবে সাথে সাথে তওবা করো,
দেরি কইরো না, কারণ তওবার সময় হলো সক্রাত শুরু হওয়ার আগ পর্যন্ত। মরণের আগে মানুষের একটা অবস্থা হয়, যখন মানুষ দুনিয়া আখিরাত কোনো জগৎ দেখতে থাকে, এটাকে সক্রাত বলে। আপনারা কি বলেন? এই সক্রাত শুরু হওয়ার আগে তোমার তওবা করার সময়। এখন কার কোন সময় মরণের ডাক আসে, কোন সময় কারো জানা আছে? যেহেতু জানা নাই, সাথে সাথে তুমি গুনাহ থেকে তওবা করো। তওবা করা আল্লাহর একটা ফরজ বিধান। নামাজ যেমন আল্লাহর একটা ফরজ বিধান, রোজা যেমন আল্লাহর একটা ফরজ বিধান, এই রকমই আল্লাহর আরেকটা ফরজ বিধানের নাম হলো তওবা। নামাজ ফরজ শুধু মুসলমানের উপরে, রোজা ফরজ শুধু মুসলমানের উপরে, কিন্তু তওবা ফরজ বেদিন কাফের মুসলমান নির্বিশেষে সব জাতি মানুষের উপর। কেমনে? তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। যে সমস্ত লোকেরা মুসলমান হয় নাই, বেঈমান কাফের, এরা ভিন্ন ধর্ম চাইরা ইসলামের দিকে ফিরে আসা, ইসলামের দিকে তওবা করা, এটা তাদের উপর ফরজ। যারা মুসলমান না, বেঈমান, বেঈমানি থেকে ফিরে ইসলাম গ্রহণ করা, এটা তাদের উপর ফরজ, এটা তাদের তওবা। আর যারা মুসলমান হয়েছে, প্রত্যেকটা মুসলমানের গুনাহ আছে। এমন কোন মানুষ আছে যার কোনো গুনাহ নাই? বলেন না আপনারা? আছে। সবাই এমন যে এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, সকলেরই আছে। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য তার পিছনের গুনাহ থেকে তওবা করা ফরজ। বেদিনদের জন্য বেঈমানি থেকে তওবা করে ইসলাম গ্রহণ করা ফরজ। আর মুসলমানের জন্য যার যার গুনাহ থেকে তওবা করে নিজের আমলনামা সাফ করা ফরজ। তাহলে তওবাটা শুধু একদল মানুষের উপর না, সকলের উপর ফরজ। বিষয়গুলো ভালো রকম খেয়াল রাখবেন। এই যে তওবা করা ফরজ, এই তওবাটা কখন করব? মরণের আগে। বিশেষভাবে আজকের রাত্রে, যেহেতু এই রাত্রটা বছরের একটা শেষ আর একটা নতুন বছর শুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রাত্র দিনের পরিবর্তন কইরা, রাতের পরে দিন আনি, দিনের পরে রাত্র আনি, বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়। এই পরিবর্তনটা আমি আল্লাহ করি বান্দার আমল সংশোধন করার জন্য। বান্দা যেন মনে করে যে আমি গত বছর গুনাহ করছি আর সামনের বছর না, গতকালকে গুনাহ করছি আর আগামীকাল থেকে করতাম না, এমন একটা দৃঢ় ইচ্ছা যেন বান্দা করতে পারে। এই জন্য আমি আল্লাহ দিন রাতের পরিবর্তন ঘটাই। দিন রাতের পরিবর্তন ঘটতে ঘটতে সপ্তাহ যায়, পরিবর্তন হইতে হইতে মাস যায়, পরিবর্তন হইতে হইতে বছর যায়। এইরকম পরিবর্তন করেন আল্লাহ আমাদের আমল সংশোধন করার জন্য। আর আমল সংশোধনের মাধ্যম হলো খাঁটি তওবা। কথা বুঝলেন কিনা আপনারা? আজকের এই রাত্রটা আমাদের তওবার রাত্র হওয়া উচিত, যে আমার পিছনের সমস্ত গুনাহ থেকে আজকের রাত্রে তওবা করলাম। 2025 সাল যারা শুরু হবে, এই 25 সাল যেন আমার গুনাহমুক্ত অবস্থায় শুরু হইয়া যায়। আমি যেন একটা নতুন বছরে বেগুনাহ অবস্থায় ঢুকি, আমার জীবনের সমস্ত ময়লা আবর্জনা যেন 26 সাল পর্যন্ত শেষ হইয়া যায়। এমন একটা দৃঢ় ইচ্ছা প্রত্যেকেই আজকের এই ময়দান থেকে করে নিতে পারলে কর্তৃপক্ষের মাহফিলের আয়োজনটাও সফল হইল, আর আমরা জিন্দেগির একটা নতুন সূর্য আগামীকাল উদিত হইল। মুহতারাম হাজিরিন, তওবা আমি কিভাবে করব? ভালো রকম বুঝুন তাফসীরটা, এখান থেকে আর এখানে যাওয়া যাবে না। এই বিষয়টা কি সাফ সাফ করে আপনাদেরকে আমি বলতে চাই। তওবা কিভাবে করব? আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তাওবা করো যে তাওবাকে কোরআনের ভাষায় তাওবাতুন নাসুহ বা খাঁটি তওবা বলা হয়। খাঁটি তওবা আবার কি? হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মানুষের আমলনামাটা হইল ময়লা কাপড়ের মতো, আর তওবা হইল সাবানের মতো। ভালো সাবান যদি ময়লা কাপড়ে লাগে, ভালোভাবে যদি কোনো মানুষের সাবান দ্বারা কাপড়টা ধয়, তাহলে এই কাপড়ে কোনো ময়লা থাকে না, কাপড়টা সাফ হইয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো খাঁটি বান্দা যদি পিছনের গুনাহ থেকে খাঁটি তওবা করে, তার আমলনামায় কোনো গুনাহ চিহ্ন থাকে না, তার আমলনামা গুনাহ থেকে সাফ হইয়া যায়। কিন্তু সাবান যদি ভেজালিয়া হয়, সাবান যদি 2 নম্বরই সাবান হয়,
কামড়ের মধ্যে সারাদিন মরাইলেও ময়লা দূর হয় না, যেমন যে জায়গায় ময়লা ছিল এখানেই টিকতে থাকে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের তওবা যদি বেদাইল্লা তওবা হয়, সারা জীবন তওবা করতে থাকে, তার আমলনামা দিয়ে কোনো গুনাহ দূর হয় না, যেমন ময়লা গুনাহ ছিল আগের মহিলা গান থাকে। এজন্য আমাদের জানা শোনা থাকা দরকার খাঁটি তওবা কেমনে হয়, যে গুনার কারণে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেয়। এই যে খাঁটি তওবা কাকে বলে, যে গুনায় মানুষের যে তওবায় মানুষের আমলনামা থেকে গুনাহ সাফ করে দিবে, এই প্রশ্নটা রাসূলের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের একটা জামাত, তাবিঈনের একটা জামাত জিজ্ঞেস করলেন যে কোরআনের সূরা তাহরিমে যে আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো, খাঁটি তওবা করলে আল্লাহ পিছনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। খাঁটি তওবা বলতে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তরে বলেছিলেন, একত্রে 6টা বৈশিষ্ট্য কোন মানুষ যদি নিজের মধ্যে ধারণ করে, এরপরে আল্লাহর কাছে তওবা করে, তাইলে তার তওবাকে আল্লাহর কাছে খাঁটি তওবা বলে গণ্য করা হয়। আর 6 গুণের কোনো এক গুণ নাই, 6 শর্তের কোনো একটা গুণ শর্ত তার মধ্যে নাই, সারা জীবন তওবার নাম নিতে পারবে, কিন্তু আল্লাহর কাছে তার তওবা খাঁটি তওবা হিসেবে কবুল হবে না। নামাজ একটা ফরজ বিধান, কবুল হওয়ার কি কোনো শর্ত নাই? কথা বলেন না, আছে কিনা? নামাজের জায়গা পাক হওয়া, কাপড় পাক হওয়া, সতর টাকা, এইগুলো হলো নামাজ, আল্লাহর কাছে নামাজ বৈধ হওয়ার কোনো শর্ত। একটা মানুষের সারা জীবন নামাজ পড়ে, তার লঙ্গি না পাক, মরণ পর্যন্ত নামাজ পড়বো, কিন্তু আল্লাহর কাছে তার নামাজ হিসেবেই গণ্য হবে না, শুধুমাত্র নামাজের শর্ত তার মধ্যে না থাকার কারণে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি সারা জীবন তওবা করে, তওবার শর্ত তার মধ্যে নাই, জীবন ভর তওবা করতে আল্লাহ করবে, কিন্তু আল্লাহর কাছে তার তওবা হিসাবেই গণ্য হবে। খুব ভালো রকম জেনে রাখা দরকার আমাদের যে খাঁটি তওবার যে 6 বৈশিষ্ট্য বা শর্ত, এগুলো কি কি, এগুলি আমার মধ্যে আসলে কিভাবে আমি আমার জীবনে গুনাহ মাফ করাবো। 1 নম্বর, ভবিষ্যতে কোনদিন গুনাহ করব না, যেমন দৃঢ় ইচ্ছা নিয়ে এখনই গুনাহ ছেড়ে দিতে হবে। ভালো রকম খেয়াল রাখবেন, ভবিষ্যতে কোনদিন গুনাহ করব না, এমন দৃঢ় ইচ্ছা নিয়ে গুনাহ ছাড়াইয়া যাইব না, এখনই ছেড়ে দিতে হবে, এখনই ছেড়ে দিতে হবে, এটা খাঁটি তওবার একটা শর্ত। 2 নম্বর, পিছনে যতগুলি গুনাহ করলাম, এই গুনার উপর চরমভাবে লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর, পিছনে যদি কোনো ফরজ ওয়াজিব বন্দেগী ছুটে থাকে, নামাজ ছুটে থাকতে পারে, বিভিন্ন ফরজ ওয়াজিব বন্দেগী ছুটে থাকতে পারে, যতগুলি ফরজ ওয়াজিব বন্দেগী তোমার ছুটে গেছে সেগুলি কাজা করতে হবে। 4 নম্বর, পিছনে যদি কোনো মানুষের মনের মধ্যে, হাতে পায়ে, চলাফেরায়, মুখের দ্বারা কষ্ট দিয়া থাকে, যার মনে কষ্ট দিছ তার হাতে পায়ে ধরে হইল মাফ চাইয়া আনতে হবে। 5 নম্বর, অন্য মানুষের সম্পদ যদি তুমি অন্যায়ভাবে গ্রহণ করে থাকো, যার সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রহণ করেছো, তার কাছে তার সম্পদ ফেরত দিতে হবে। 6 নম্বর, অতীতে যেভাবে খোদার নাফরমানি করছো, এইভাবে খোদার বন্দী শুরু করে দিয়া আল্লাহকে দেখাইয়া দিতে হবে, আল্লাহ আমি আগের মতো না, এখন আমি পূর্ণ পাল্টে গেছি। এই 6টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষ নিজের মধ্যে ধারণ করে, তার তওবা খাঁটি তওবা হিসাবে গণ্য হবে। এবং তার ব্যাপারে আল্লাহ বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের যে ময়দানে আল্লাহ কোন নবীকে বেইজ্জত করবেন না, হাসরের যে ময়দানে আল্লাহ কোন সাহাবীকে বেইজ্জত করবেন না, যে লোকে দুনিয়ায় থাকতে খাঁটি তওবা করে মারা যাবে, আল্লাহ বলেন নবী রাসূলদেরকে যে হাসরের ময়দানে বেইজ্জত করব না, সেই হাসরের ময়দানে আগে পিছে নূর দিয়া মিছিল দিতে দিতে নবী রাসূলদের সাথে তাকে বেহেশতে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করার তওবাটা খুবই জরুরি নিজের পরকালের ইজ্জত রক্ষার জন্য। আমি আবারও সত্যগুলি বলছি এবং একটা বিশ্লেষণ সহ আপনাদেরকে আমার সময়ের ভিতরে বুঝাইয়া দিতে চাই
যেন জীবন ভর কেউ বলতে না পারে তওবা করলাম গুনাহ মাফ হইল না কেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গুনাহ কেন মাফ হচ্ছে না। এক নম্বর, ভবিষ্যতে কোনদিন গুনাহ করবো না এমন দৃঢ় ইচ্ছা নিয়ে এখন গুনাহ ছেড়ে যাবো। দুই নম্বর, পিছনে যতগুলি গুনাহ করছো সমস্ত গুনাহ নিয়ে লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চাও। তিন নম্বর, পিছনে যদি ফরজ ওয়াজিব কোন বন্দেগী সাইডা দিয়া থাকো, এগুলি ওয়াজিব গুলি ফরজ কাজা করতে থাকো। চার নম্বর, কোন মানুষের অন্তরে যদি কষ্ট দিয়া থাকো, যারে কষ্ট দিছো তার কাছে মাফ পেয়াও। পাঁচ নম্বর, যদি তুমি কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করে থাকো, যার সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করেছো তার কাছে ফেরত দেও। ছয় নম্বর, অতীতে যেভাবে খোদার নাফরমানি করছো এইভাবেই তুমি সামনে আল্লাহর বন্দেগী শুরু করে দাও। এই ছয় শর্ত যদি কোনো মানুষ নিজের জিন্দেগিতে ধারণ করে আল্লাহ তার পিছনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। ওয়াহতারাম হাজিরিন, এখন একটা একটা করে ব্যাখ্যা শুরু। ভবিষ্যতে কোনদিন গুনাহ করবো না এমন দৃঢ় ইচ্ছা নিয়ে এখনই গুনাহ ছেড়ে দিতে হবে। এখানে দুইটা কথা। এক নম্বর হলো ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করতাম না এমন দৃঢ় ইচ্ছা মন করে রাখা। দুই নম্বর হলো এখন গুনাহ ছেড়ে দেওয়া। এখন যদি এমন হয় একজন মানুষে এখন গুনাহ ছেড়ে দিল ঠিক, কিন্তু ভবিষ্যতে গুনাহ করবো এমন একটা ভাব তার ভিতরে রাখে। উপরে উপরে দরবেশ সাজলো ঠিক, কিন্তু ভিতরে ভিতরে কি দরবেশ না শয়তানি রয়েছে? এইটা হইল মুনাফিকি, এটা তওবা না, এটার নাম দান্দালি। কবি বলেন সুবহা বরকত তওবা বরকত দিলপুর আযওকে গুনাহ তওবারা খানদামি আয়াত পর ইস্তিগফার মা। কোন মানুষ যদি মনে মনে খেয়াল রাখে সামনে সুযোগ পাইলে গুনাহ করব, এখন আমি গুনাহ ছাইড়া দেই, সুযোগে ছাড়তাম না, তোমার উপস্থিতিতে যে বাপ করছো তওবার বাহ্যিকভাবে যে দরবেশ সাজছ, তোমার কি তওবার বাপটা নিয়া স্বয়ং তওবাই আসতে থাকে যে দেখো এ আমার নিয়ে বাটপারি শুরু করে দিছে। উপরে উপরে ভালো যাচ্ছে, ভিতরে শয়তানের ফ্যাক্টরি। এই তওবা আসলে তওবা নয়, এটা তওবার সাথে বাটপারি আমি। এজন্য এটা খালি তওবা না, খালি তওবার প্রথম শর্ত ভবিষ্যতে কোনদিন গুনাহ করবো না এবং দৃঢ় ইচ্ছা অন্তরে আগে জাগা দেওয়া, এরপরে গুনাহ এখনই ছেড়ে দেবে। এখন আপনি এই অংশের আরেকটা অংশ ভালো করে বুঝতে হবে। ভবিষ্যতে গুনাহ আমি করবো না এমন দৃঢ় ইচ্ছা অন্তরে রাখলাম, কিন্তু এখন আমি গুনাহ ছাড়লাম না, এটা অংশটা পুরা হইল না, এক অংশ বাকি রইল। বাকি রইল কথা খেয়াল করেন। এক নম্বর, ভবিষ্যতে গুনাহ করবো না বলে এখন ছাইড়া দিব, এখন ছাড়লাম, ভবিষ্যতে করার ফিকির করলাম। এটা যেমন হয় না তওবা, তেমনি ভাবে আমি ভবিষ্যতে করবো না এমন দৃঢ় ইচ্ছা রাখলাম ভিতরে ভিতরে, এখন ছাড়লাম না, এটাও খালি তওবা হবে না। বিষয়টা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার মধ্যে মুরব্বী যারা আছে, ছোট বাচ্চারা, এরা গায়ে পাও লাগাইয়ে দেওয়া, এরা শরীরের মধ্যে মারা মারা, এটা আদবটা বিয়াদবি। সবাই কথা বলেন না, আদবটা বিয়াদবি। এখন একটা ছেলে আর একজন মুরব্বীর পেটের মধ্যে মাইরা দিল ফাড়া মারার পরে একজন মুরব্বীর ফাড়া মাইরা কইতাছে চাচা তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। ফাড়া মাই দিয়া মাফ চাওয়ার না পাও সরাই দিয়া কথা বলতে গেলে আপনারা ফাড়া মাইরা চাচা মাইরা ধরছে পেটের মধ্যে আর কয় চাচা মাফ করে দাও, মাফ করে দাও। এ বেচারাই তুই বলবো তোর ফাড়া আগে সরা এরপরে মাফ চা, তুই আগে ভাড়া দিয়া দইরা থেকে আমার মাছ চাইতে হবে, তুই তো আমার সাথে আরেক টানদানি শুরু করেছিস, আগে ভাও করা এরপরে মাছ চাইবি। এই অপরাধ সার তারপরে মাছ চাই, এটা যদি মুরব্বী বুঝে যে আমার উপরে পাও সরা বিয়ার করি আগে সার এরপরে মাছ চাইবে, পাও যা দাঁতা মাইরা দইরা মাছ চাওয়া হয় না, ঠিক তেমনি ভাবে কুনারে কামন মাইরা দইরাও আল্লাহর কাছে মাছ চাওয়া হয় না। আগে সার এরপরে মাছ চাও। দুনিয়ার মুরব্বী যদি এই জিনিসটা বুঝে, আল্লাহ কি কথা বুঝেন না? তাই আগে গুনাহ ছাড়তে হবে এবং ভবিষ্যতে কোনদিন গুনাহ করবো না এবং দৃঢ় ইচ্ছা অন্তরে জায়গা দিতে হবে। তাইলেই আপনি খাঁটি তওবার এক নম্বর শর্ত পালন করলেন। কথা বুঝলেন কিনা আপনারা? গেল একটা। দুই নম্বর, পিছনে যতগুলি গুনাহ খাতা করেছে সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হইয়া মাফ চাইতে হবে। পিছনের গুনাহ নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়ার মানে কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমি যে হাত দ্বারা গুনাহ করলাম, এই হাতটাকে আমার বানানো না আল্লাহর দেওয়া। আমি যে মুখ দ্বারা কথা বলি, এটা আমার বানানো না আল্লাহর দেওয়া।
আমার যে চোখ দ্বারা আমি গুনাহ করি, এটা কি আমার বানানো না আল্লাহর দেওয়া? আমার ছিল না চোখ, আমার ছিল না মুখ, আমার ছিল না হাত, আমার ছিল না পা, আমার ছিল না কিছু, সব কিছু দিলেন আমাকে আল্লাহ। দয়া কইরা মায়া করে আমার চোখটা দিছেন, কিন্তু আল্লাহর দয়া মায়া দেওয়া চোখটারে আমি আল্লাহর বিরুদ্ধে চালাইয়া দিলাম। এটা উপকারী দারুলাত বলা হয়। আল্লাহ দিলেন আমার উপরে দয়া মায়া কইরা, আর আমি আমার চোখটারে দিন চালাই দিলাম আল্লাহর বিরুদ্ধে। এটা আল্লাহর সাথে চরম নিমক খারাপি ছাড়া আর কিছু নয়। কিভাবে আপনারা বোঝাই? মনে করুন একটা মানুষ হাঁটতে পারে না লাঠি ছাড়া, তার কাছে লাঠি নাই। রাস্তা থেকে আপনি একটা ভালো লাঠি তার হাতে দিয়া দিলেন, এখন তার হাত আর ভুল হইল, লোকটার লাঠিটা বাইরেই আপনার বিরুদ্ধে লাঠি চালানো শুরু করে দিল। দেখে আপনার সাথে ভালো আচরণ করলো না নিমক খারাপি করলো? কেন? আমার তোমার লাঠি ছিল না, আমি তোমার লাঠি দিলাম, এখন এই লাঠি তুমি আমার বিরুদ্ধে চালাইয়া দিছো, এটা আমার সাথে চরম নিমক খারাপি আর গাদ্দারি করছো। আমারও তো চোখ ছিল না, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, চোখটা বাইরেই আমি ওটার নাফরমানিতে চালাইয়া দিলাম। আমার জবান ছিল না, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, জবানটা বাইরেই আমি ওটার নাফরমানিতে চালু করে দিলাম। আমার হাত ছিল না, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, হাতটা বাইরেই আমি ওটার নাফরমানিতে ব্যবহার করে দিলাম। আল্লাহর সাথে আমি কত বড় নিমক হারামি করলাম। করলামটা কি? এবার একটা বাপ অন্তরের মধ্যে নিয়ে নিজেকে লজ্জিত করতে হবে। এটা হাঁটি তোবার 2 নম্বর শর্ত। কথা বুঝলেন নি আপনারা? এইরকম একটা বাপ নিয়ে নিজেকে লজ্জিত করা, এটা হাঁটি তোবার কত নম্বর শর্ত? 2 নম্বর শর্ত। ভাইয়েরা আমার, আপনার বাড়িতে একটা বাচ্চারে বহুদিন পর্যন্ত লালন পালন করছেন, অনেক কিছু করছেন, এর কিছুই ছিল না, তার বাড়ি ঘোরাটা বানিয়ে দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। এখন যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারে বাড়ি থেকে খেদাইতে চায়, আপনার নাফরমানি শুরু করে দেয়, আপনারা তারে কি নিমক হালাল বলবেন না নিমক হারাম? কথা বলেন না, নিমক হালাল না হারাম? নিমক হারাম বলবেন আপনারা। কেন? আমি তার জন্য এত কিছু করলাম, এখন হে আমার বিরোধিতা করে। একটা মানুষে যদি আপনার বিরোধিতা করলে আপনার এত কষ্ট লাগে, যে আপনার উপর অজস্র নিয়ামত দিলেন আল্লাহ, ছিল না আপনার কোনো কিছু, আপনার হায়াত দিলেন, আপনার বডি দিলেন, সব কিছু দিয়ে আল্লাহর জমিনে আপনারা বসবাস করার যোগ্যতা দিয়া দিলেন, আর এখানে আইয়াই খুদার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিলেন। এটা খুদার সাথে চরম নিমক হারামি ছাড়া কিছু নয়। এমন নিমক খারাপিটা কোন ভালো মানুষ করতে পারে না, চরম নিকৃষ্ট মানুষ এই নিমক খারাপির কাজটা করে। আর আমি আল্লাহর সাথে নিমক খারাপি করলাম, কত খারাপ কাজটা আমি করলাম, যেমন একটা বাপ অন্তরের মধ্যে নিয়ে লজ্জিত হতে হবে। এটা হাঁটি তোবার 2 নম্বর শর্ত। আপনি লজ্জিত হইলেন না, গুনাহ করে করে আসতেছে, আরো বুদ্ধি করে আসেনি, গুনাহ করে আরো বাহাদুরি করে আসেনি। এই সমস্ত মানুষের গুনাহ মাফ হয় না তার তওবা নসিব না হওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তাওবাতু ওয়ান-নাদাম, তওবা করতেই লজ্জিত হতে হবে। লজ্জার ভাব যদি মনের মধ্যে না আসে, তোমার তওবাই হবে না। 3 নম্বর শর্ত, অতীত জীবনে যতগুলি ফরজ ওয়াজিব বন্দেগী ছুটে গিয়েছে, ওই ফরজ ওয়াজিব বন্দেগীগুলি গণ্যা কুজ্জা কাজা করে নিতে হবে। এটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত। ভালো রকম একটু খেয়াল করুন, এখানে বোঝার মতো বিষয় আছে। মানুষের জিন্দেগিতে যতগুলি বন্দেগী ফরজ হয়, এর মধ্যে একটার নাম হলো নামাজ। মানুষের জিন্দেগিতে যত বন্দেগী ফরজ হয়, এর মধ্যে আরেকটার নাম হলো যাকাত। মানুষের জিন্দেগিতে যতগুলি বন্দেগী ফরজ হয়, এর মধ্যে আরেকটার নাম হলো হজ। একজন মানুষের জিন্দেগি ভর নামাজ পড়ে নাই, এখন সে তওবা করতে চায়, তোমার পিছনের জিন্দেগির যত অক্ত নামাজ কাজা করে তো সবগুলি কাজা করে হবে। পিছনের নামাজগুলি হিসাব করে করে কাজা করতে হবে। এটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত। পিছনের জিন্দেগিতে তুমি যাকাত দিছো না, যত বছরের যাকাত মিস হয়েছে হিসাব করে করে পিছনের বছরগুলি থেকে যাকাত দিয়ে আসো। এটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত। তোমার উপর হজ ফরজ হয়ে রয়েছে, তাড়াতাড়ি হজে যাও, এটা তোমার খাঁটি তওবার 3 নম্বর শর্ত। এগুলির কোনো খবর নাই, খালি তওবা করলে তার তওবা গ্রহণযোগ্য হবে না। বুঝতেছেন নি আপনারা আমার কথা? ভাইয়েরা আমার, ওয়াজিব বন্দেগী কি? বিভিন্ন মানে একটা ওয়াজিব বন্দেগী, সদকায়ে ফিতির একটা ওয়াজিব বন্দেগী, কুরবানি করা আরেকটা ওয়াজিব বন্দেগী। তোমার পিছনের জিন্দেগিতে বহু বছর কুরবানি ওয়াজিব হইয়া রয়েছে, কুরবানি দিছো না, পিছনের জিন্দেগির হিসাব করে কুরবানির পয়সা সদকা করে দাও। তোমার জিন্দেগিতে বহু বছর সদকায়ে ফিতির ওয়াজিব হইয়া রয়েছে, দিছো না, হিসাব করে করে সেই পয়সাগুলি সদকা করে দাও। তোমার জিন্দেগিতে বহু বছর যাবত বিতির নামাজ ছুটে গেছে,
যত বছরের বিভিন্ন মাস হচ্ছে এগুলি হিসাব করে করে কাজা করে নেও, এটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত। কোন মানুষ যদি এই তওবার শর্ত লঙ্ঘন করে, জীবনভর নামাজ পড়ছে না, মরণের আগে তওবা করে, আল্লাহ মাফ করে দেও, তার গুনাহ মাফ হবে না, খাঁটি তওবার 3 নম্বর শর্ত না দেখার কারণে। যারা যারা জীবনভর নামাজ পড়ে নাই, এইভাবেই কবরে চলে যায়, কাজাও করলো না, এই মানুষটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করলো। এই লঙ্ঘন করলে তার পরকালীন জীবন কত মারাত্মক হবে একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে সমস্ত মানুষ জিন্দেগি ভর নামাজ নষ্ট করে দিয়েছে, কাজাও করছে না, এভাবেই সে কবরে চলে গেছে, তাকে আমি আল্লাহ জাহান্নামের এমন একটা গর্তে নিক্ষেপ করব, যে গর্তটার নাম হলো গাই নামক গর্ত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে গাই নামক গর্ত কি এর পরিচয় দিয়েছেন, স্বয়ং জাহান্নামও আল্লাহর কাছে প্রতিদিন যে গর্তের আযাব থেকে পানা চায়, যে আল্লাহ এত বড় কঠিন শাস্তির ঠিকানা কেন তুমি আমার মধ্যে রাখছো, এই গর্তটার নাম হলো গাই নামক গর্ত। এখানে যাবে দুনিয়ায় থাকতে যারা জীবন ভর নামাজ কাজা ফালাইয়া গেছে, পিছনের নামাজগুলি কাজাও করে নাই, শেষ পর্যন্ত এই লোকগুলিকে এই গর্তের মধ্যে ঢুকবে। কোন কারণে? খাঁটি তওবার 3 নম্বর শর্ত পালন করার কারণে, এরা লঙ্ঘন করার কারণে। কাজেই আমি মাফ করাইতাম আমার গুনাহ, হিসাব লাগাও পিছনে কয় বছরের নামাজ ছাড়বো, কাজা করতে থাকবো। অনেক মানুষ আছে জীবন কাটায় দিছে, হিসাব করে যাকাত দেয় না, খালি কিছু দান করে দেয় মাদ্রাসা, কিছু দান করে দেয় ফকির বকরে, অথচ দান কইরা তেমনি করলে যাকাত আদায় হয় না। একটা হিসাব করে নিয়ত করিয়া জায়গা মতো দিলে এটা তার যাকাত আদায় হয়। কিন্তু এইভাবে দিছে না, শুধু নাম দস্তে দান করে দিছে, অথচ তার উপর যাকাত খরচ হইয়া দিছে। আসেনি আমরা দেশের এমন মানুষ, অভাব নাই, যাকাতের মাসলাই জানে না। 52.5 ভরি রূপার পরিমাণ মূল্য, অথবা রূপা অথবা স্বর্ণ রূপায় পয়সায় মিলাইয়া 52,500 বা 50,000 টাকার কোনো মানুষের কাছে জরুরি খরচের বাইরে তাকে এই লোকটার উপর বছর শেষে যাকাত খরচ হয়। 1 বছর থাকলেই যাকাত খরচ, বছরের মাঝখানে না থাকলেও যাকাত খরচ। কিন্তু আমাদের দেশের মহিলারা এটা জানেও না, তার কানের দুল, নাকের ফুল এবং গলার হার, হাতের চুড়ি মিলাইলে প্রায় সব মহিলার হাতে 50,000 টাকার সম্পদ আছে। কিন্তু এই মহিলারা জানেও না তার উপরে যাকাত খরচ দিয়ে দিচ্ছে। জীবন ভর নামাজ পড়লেও তাকে জাহান্নামে যাইতে হবে শুধু যাকাতের খরচ আদায় না করার কারণে। এখন আজকে যদি কোনো মানুষ জানে যে এইভাবে যাকাত খরচ হয়, তাহলে তো আমারও তো দোকানের উপর যাকাত খরচ হয়ে গেছে, ব্যবসার দোকানের সম্পদের উপর যাকাত খরচ হয়। অনেক ব্যবসায়ী জানাও নাই তার দোকানের উপর যাকাত খরচ হয়ে গেছে, মাসারা দিলায় ওনার কোনো হুজুরে যে আমার যাকাত খরচ হয়েছে কিনা, এইভাবে হামখেয়ালি করে গেছে। এইভাবে যদি কোনো মানুষ যায় আর আজকের মতো কোনো মাহফিলে শুনে যে দোকানের উপর যাকাত খরচ হয়, ব্যবসার সম্পদে যাকাত খরচ হয়, স্বর্ণ অলংকারের উপর যাকাত খরচ হয়, যেদিন শুনবে সেই দিন জানার পর থেকে হিসাব লাগাইয়া যত বছরের যাকাত দিছে না, সবগুলি যাকাত তারা আদায় করে আখিরাতে যাইতে হবে। যদি আদায় না করে খাঁটি তওবার 3 নম্বর শর্ত সে লঙ্ঘন করলো, শুধুমাত্র এই শর্ত লঙ্ঘন করার কারণে তাকে জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছতে হবে। মুহতারাম হাজির, আমি যদি এভাবে বলি তাহলে আপনারা বুঝবেন না। পবিত্র কোরআনের একটি আয়াত শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে দুনিয়ার সমস্ত মানুষেরা, যারা যাকাত দেও না হিসাব কইরা, পিছনের জিন্দেগিতে যাকাত খরচ হইছে, এরকম মাহফিলে শুনছো যাকাত খরচ, তওবা করার শর্ত হলো পিছনের জিন্দেগির হিসাব করে যাকাত দিয়া মরো। কিন্তু এগুলি করো নাই, সম্পদ কন্যা যাইব, হিসাব মিলাইতে পারবা না, এই ভয়ে তোমার যাকাত না দেওয়ার সম্পদ তোমার জন্য কল্যাণকর হবে না। বাল হুয়া শাররুল লাহুম, যারা যাকাত দেও না এরা নিজের উপকারে নিজের কুরআন মারছো। কিভাবে? আল্লাহ বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ,
যাকাত না দিয়া যে সম্পদ জমাইয়া রাখছে, এই সম্পদটা আসরের মাঠে 3টা ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে একটা বাঘকে আল্লাহ মারাত্মক বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে লাগিয়ে দিবেন, আর সাপের মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো দংশন করবে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি দূরের কেউ নয়। খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করিয়া পিছনের জিন্দেগির যাকাত যে দিস না, সেই যাকাত এর সম্পদ আজকে কালো সাপে পরিণত হইয়া তোমার গলায় লটকাইয়া দেওয়া হবে। এদিন বুঝবেন তওবারই শর্ত লঙ্ঘন করার কি অপরাধ ছিল। ভাইয়ারা আমার, যারা পিছনের জিন্দেগির হিসাব করে যাকাত দিবে না, আল্লাহ তাদের সম্পদকে 3টা ভাগে ভাগ করে 1 ভাগ সাপ বানায় তার গলায় লটকাইয়া দিবেন। 3 থেকে 1 গেলে তাহে কত? 2। বাকি 2 কি হবে এটাও শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যে সমস্ত মানুষেরা খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করলো, পিছনের জিন্দেগির ফরজ ওয়াজিব জান দান খয়রাতগুলি করলো না, আল্লাহ তাদের সম্পদের একটা ভাগকে সাপ বানাইয়া তার গলায় লটকায় দিবেন। 2 নম্বর ভাগটাকে আল্লাহ রব্বুল আলামিন পিতলের মতো বানাইয়া, লোহার মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাইয়া। এই লোহাকে যদি জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, দুনিয়ার আগুনের ভিতরে একটা লোহারে ঢুকাইয়া দিয়া কিছুক্ষণ পরে বাহির করলে এটারে লোহা দেখা যায় না, আগুনের টুকরা। আগুনের টুকরার মতো টকটকে লাল বানাইয়া আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই যাকাত না দেওয়া খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করনেওয়ালা এই লোকটার গায়ের মধ্যে কাপড় যেভাবে আয়রন করা হয় সেইভাবে তার শরীরটাকে আয়রন করতে হবে। এত গরম, উত্তপ্ত গরম লোহার শিকারা যখন তার গায়ে লাগাই দিবে, রক্ত গোশত খসে খসে নিচে পড়তে থাকবে, আর ফেরেশতারা বলতে থাকবে রুকু মা কুনতুম তাকনিজুন, মজা শিখনিয়া। খাঁটি তওবার 3 নম্বর শর্ত ছিল পিছনের জিন্দেগির হিসাব করে যাকাত দিবা। সম্পদ মেজে মিলে এই ভয়ে তুমি যাকাত দেও নাই, যে জমাইয়া রাখছিলাম মাল, এই মালের মজাটা এখন বুঝে যাও কেমন লাগে, বলে আবার তার গায়ে লাগে। কতদিন পর্যন্ত তাকে সাজা দেওয়া হবে? গোসল করবেন হাত্তা ইউকা বাইনাল ইমান, বিচার শেষ হওয়া পর্যন্ত, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে যাকাত না দেওয়া লোকদেরকে এইভাবেই সাজা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, খাঁটি তওবার 3 নম্বর শর্ত পিছনের জিন্দেগির যাকাত হিসাব করে দিতে হবে। এই শর্ত পালন করার কারণে এই শাস্তি পাইতেছে, না করার কারণে? না করার কারণে। ভালো রকম স্মরণ রাখবেন, সম্পদ জমাইয়া মজা মারলেন কয় বছরের, আর সাজা পাইলেন কয় বছরের, অঙ্কটা মিলাইয়া মরিলেন। এর আগে মরিয়া নিজের কপালে নিজের কোরআন পাইলেন না। মুহতারাম হাজিরিন, কৃপণ স্বভাবের মানুষ যারা পিছনের জিন্দেগির খাঁটি তওবা করলো না, পিছনের জিন্দেগির সম্পদের যাকাত দিল না, খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করলো, এরা সম্পদকে আল্লাহ হাসরের মাঠে কয় ভাগে ভাগ করবে? 3টা। একটা সাপ হইল, আর একটা লোহার মতো গরম বানাইয়া তার গায়ে লাগানো হইল 50,000 বছর। আরেকটা ভাগ কি হবে? এটাও হাদিসে আছে। হাদিস শরীফের মধ্যে আছে, আন নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر الكانزين برزق يحمى عليه في نار جهنم ثم يوضع بين حلمة ثدييه حتى يخرج من نضغ كتفيه। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে যে সমস্ত মানুষেরা পিছনের জিন্দেগির যাকাত হিসাব করে দিল না, পিছনের জিন্দেগির সম্পদ হিসাব করে হজ করলো না, যে সমস্ত মানুষেরা পিছনের জিন্দেগির সদকায়ে ফিতর হিসাব করে আদায় করলো না, তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘন করে মারা গেল, এদের সম্পদের 3য় ভাগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাইয়া। আচ্ছা, পাথরকে যদি আগুনের ভিতরে কিছুক্ষণ রাখা হয়, ঠান্ডা না সীমাহীন গরম? সবাই কথা বলেন না, ঠান্ডা না গরম? এই উত্তপ্ত গরম বানাইয়া পাথরটাকে আল্লাহ ফেরেশতাকে বলবেন, খাঁটি তওবার 3 নম্বর শর্ত লঙ্ঘনকারী পিছনের জিন্দেগির হিসাব করে যাকাত না দেওয়ালা লোকটার বুকের উপরে পাথরটা রেখে দাও। এই পাথরটা যে সময় রাখবে বুকের উপর,
বুক ফাইরা বুকি যা মাথাটা ঢুকিয়া পিঠ ফাইরা পিছন দিক যা কলিজা সহ বের হয়ে যায়। আর লোকটা চিৎকার করে বলতে থাকবে আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? বলে ওয়াজে যে শুনছিলাই পিছনের জিন্দিগির জাকাত হিসাব করে দিয়া তওবা করতে হবে। তুমি হিসাব করে জাকাত দিছো না, সম্পদ কইরা যাইবো, জমাই আজে রাখছিলাই সেই জমান মাল তোমারে দেওয়া হইতাছে, কেমন লাগে মজাটা শিখো। ভাইয়ারা আমার, এই লোকটা এত বড় বিপদে পড়লো খাঁটি তওবার কত নম্বর শর্ত লঙ্ঘন করিয়া? 3 নম্বর, অর্থাৎ পিছনের জিন্দিগির ফরজ ওয়াজিব বন্দিগিগুলি কাজা করতে হবে। সেটা নামাজ হইলে নামাজ কাজা করো, যাকাত যদি না হইয়া থাকে যাকাত কাজা করো, হজ যদি না করে তাহলে হজের কাজা করো, সামনে জিন্দিগিতে হজ করো। যদি কোনো মানুষে এখানে একটা প্রশ্ন করেন আপনাদের কেউ, যে হুজুর একটু আগে আপনি বলছেন মানুষের সক্রাত শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা করা যায়, এখন একটা মানুষের মরণের আর সক্রাত শুরু হওয়ার 1 ঘন্টা বাকি আছে, মনে করেন আজকে রাত তার বাকি আছে, আগামীকাল সকালে তার মরণ হবে। এখন এই লোকটার সক্রাতের আরো বাকি সময়টার ভিতরে তার তওবার সুযোগ আছে না? কথা বলেন আছে কিনা? যেহেতু সক্রাতের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে, এই লোকটারও তওবার সুযোগ আছে। এখন যে শর্ত লাগাইয়া দিলাম পিছনের জিন্দিগির নামাজ কাজা কইরা তওবা করতে হবে, পিছনের জিন্দিগির যাকাত আদায় করে তওবা করতে হইব। এক রাত্রে বেলায় 50 বছর নামাজ পড়ছে না, এই 50 বছরের নামাজ এক রাতে কাজা করবো কেমনে? পিছনে 40 বছর যাকাত দিছে না, 40 বছরের যাকাত এক রাতে দিলে কেমনে? যদি বলেন দিতে পারবে না, তাহলে তার তওবার কোনো লাইনও নাই। আর যদি তওবার লাইন থাকে তাহলে দিব কেমনে? এই প্রশ্নের উত্তরটা জানা দরকার। কথা বুঝলেননি আপনারা? কথা আবারও প্রশ্নটা বলছি, বুঝুন ভালো করে। একটা মানুষের তওবার শুরু থাকে সক্রাতের আগ পর্যন্ত, মরণের শুরু হওয়ার আগ পর্যন্ত। একটা মানুষের সক্রাত শুরু হইব আগামীকাল সকালে, তাহলে এখন কি তার তওবার সুযোগ আছে না? আছে। যদি থাকে তাহলে তওবার তো একটা শর্ত, পিছনের জিন্দিগি নামাজ কাজা করতে হবে, পিছনের যাকাত কাজা করতে হবে। এই এক রাইতের ভিতরে 50 বছর বেচারা নামাজ পড়ছে না, এই যাকাত এই নামাজ কেমনে কাজা করবো? 50 বছর ধরে যাকাত দিছে না, এই যাকাত এক রাইতে কেমনে করবো? এই করার লাইনটা কি? এই লোকটার খাঁটি তওবার ব্যবস্থাটা কি? কি এর উত্তরটা জানবার মন চাইনি আপনারা? অবশ্যই জানা থাকা দরকার সমস্ত মুসলমানের, যেন এখানে এসে নিজেরা নিরাশ করতে না। ইনশাআল্লাহ একটু পরে আমি আপনারা বলবো, এরকম আরো কিছু একটা প্রশ্ন আপনাদের সামনে আসবে। খাঁটি তওবার 4 নম্বর শর্ত হইল, যাকে তুমি কষ্ট দিয়েছ অন্তর, তার কাছ থেকে যে মাফ চাইয়া মাফ নিয়ে আসতে হবে। যদি মাফ না নিয়ে আসে তাইলে জীবন ভর নামাজ পড়া রোজা রাখতেও জাহান্নামে যাইতে হবে, শুধুমাত্র মানুষের অন্তরে কষ্ট দেওয়ার কারণে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন দেখা স্বাভাবিক, যে হুজুর আমি অনেক মানুষকে অন্তরে কষ্ট দিয়েছি, লোকটা মারা গেছে, তখন আমি তার কাছে মাফ চাইব কেমনে? জীবিত থাকতে তো বাবা তো দোজা মাফ চাইলাম, লোকটা মারা গেছে আমি অনেক তার কাছে মাফ চাইব কেমনে? এমন একটা প্রশ্ন জাগে না? আসেনি এমন মানুষকে আপনি কষ্ট দিয়েছিলেন, এমন দুনিয়ায় নাই, হতে পারে না এমন। আমি তো তার কাছে মাফ না নিয়ে আসা পর্যন্ত আমার তওবাই আটকা। খালি তওবার 4 নম্বর শর্ত, যার অন্তরে কষ্ট দিয়েছো তার কাছে মাফ নিয়ে আসো। আমি যারে কষ্ট দিয়েছি এ তো মইরা গেছে, এখন আমি তার কাছে মাফ কেমনে আনি? কষ্ট বুঝলেন কিনা? এমনও হইতে পারে আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, এই লোকটারে এখন আর বুঝতেই পান না, গাড়ির মধ্যে একসাথে সিটে বসছিলেন, তরফা তরকি লাগিয়ে লোকটারে তাপ্পর মাইলে আপনি রাখতে আইছেন, এরা আপনি জীবনেও ফিরেন না, আর জীবনে তারে পাওয়ার সম্ভাবনাও নাই। এখন এই লোকটার কাছে আপনি মাফ চাইবেন কেমনি? এমন একটা কষ্ট জাগে কিনা আপনাদের মনে? অনেক মানুষের অন্তরে আমি কষ্ট দিছি, লোকটা মারা গেছে অথবা তারে আমি খুঁজে পাই না, আমি এখন তার কাছে মাফ চাইতাম কেমনে? আর মাফ না চাইলে তো আমার তওবা আটকা থাকবে। কথা বুঝলেন নি আপনারা? এই প্রশ্নের উত্তরটাও আমরা জানা রাখা দরকার। এই প্রশ্নের উত্তরে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রাসূল একটা দোয়ার মাধ্যমে বলেন, আল্লাহুম্মা ইন্নী আত্তাখিযু ইনদাকা আহদান লান তুখলিফানি ফাইন্নামা আনা বাশারুন ফাইয়ুল মুমিনিনা আযাইতুহু শাতামতুহু লা'নতুহু জালাতুহু ফাজআলহা লাহু সালাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান তুকাররিবুহু বিহা ইলাইকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, তার অন্তরে কষ্ট দিয়া থাকো, তখন তার কাছে মাফ চাইতে তার পূজা ভাবনা মারা গেছে বা মাফটা হইয়া গেছে, তাহলে তার কাছ থেকে মাফ নেওয়ার পদ্ধতি হইল তুমি আল্লাহর কাছে মনে দোয়া করো যে আল্লাহ অমুক মানুষকে আমি অন্তরে কষ্ট দিচ্ছিলাম,
মুমিন মুসলমানের দুনিয়াতে কোনো কষ্ট পাইলে কষ্ট রসিলায় তার নামাজ হয়। আপনি আমি যে তারে কষ্ট দিছিলাম এই রসিলায় তুমি তারা মাফ করে দেবো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমি যে তারে কষ্ট দিছিলাম তারে মাফ চাইবার লেগে বুঝতেছি ভাই না, আপনি তারে দয়া করে মাফ, তার দরজা বাড়াইয়া দেন, তারে মাফ করে দেন, আমার দোয়ার রসিলায় তারে মাফ করে দেন। এভাবে তার জন্য দোয়া করতে থাকবেন। যদি এভাবে দোয়া করতে থাকেন, হাসরের মাঠে যখন আপনি দাঁড়াবেন, লোকটাই আপনারে আসর আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড় করে বলবে, এই লোকটাই আমার অন্তরে যদি এইভাবে কষ্ট দিছে, আল্লাহ আমি এর বিচার চাই। তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আটকাই দিবেন, এই মিয়া তুমি তার অন্তরে কষ্ট দিছো, তুমি তার কাছে মাফ নিয়ে আসছো না, কও তুমি তার মামলা দেও। তখন সে বলবে, আল্লাহ আমি তারে বাঁচতাম না, মাফ চাইতে পারি নাই, কিন্তু আমি তার জন্য বহুদিন যাবৎ দোয়া করছি, আমার দোয়া বলি গেল কই। তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার সারা জীবনের দোয়াটা তার সামনে হাজির করে দিবেন, আপনার সামনে হাজির করে দিবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন যাকে আপনি কষ্ট দিয়েছিলেন নাগাল পান্ডাই করে এই লোকটারে লক্ষ্য করে বলবেন, শুনো তোমার এই লোকটাই কষ্ট দিছে, তোমার কাছ থেকে মাফ না নিলে তার তওবা কে থাকবে, এটা এই লোকটা বুঝছে না। বহুদিন পরে দাউদপুর তাফসীরের মধ্যে গিয়ে বুঝতে পারছে যে তোমার কাছে মাফ চাওয়া লাগবে, কিন্তু যেদিন মাফ চাওয়া লাগবে বুঝছে, ওই দিন তোমার বুঝা পাইছে না। তুমি মারা গেছিলাই, বালা মারতে হয়ে গেছিলাই, ভাই নাইছি, কিন্তু আমি আল্লাহরে পাইছি। সে আমি আল্লাহর কাছে সবসময় তোমার জন্য দোয়া করছে, তোমার কোনো আমলের কারণে না, আমি তার দোয়ার ছিলাম তোমার মাফ করছিলাম। এখন দেখো তুমি যারে মাফ, যার দোয়ার ছিল তুমি মাফ পাইলা, তারে তুমি আটকে রাখবাই নাকি মাফ করে দিবা? তুমি যদি মাফ না করে লোকটা জান্নাতে যেতে পারতো না, তখন ওই লোকে বলবে, আল্লাহ যার দোয়ার ছিলায় আমার নৌকা পার হইল, যার ছিলায় আমার বেহেশতের লাইন হইল, তারে দুজকে ফালাইয়া আমি একা বেহেশতে যেতে চাই না। আল্লাহ বলবেন তুমি মাফ না করলে সে বেহেশতে যাইতে পারবে না। তখন সে বলবে, আল্লাহ আপনি সাক্ষী টাকা আমি তারে মাফ করে দিলাম। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দুজন একসাথে বেহেশতে চলে যাও। ভাইরা আমার, ব্যবস্থা আছে না নাই? আছে। এইভাবে সবগুলি সাফ সাফ হওয়া দরকার। এই একটা তাফসীর সাফ করে আপনাদেরকে বলা চাই কিভাবে আপনারা দুনিয়া থেকে তওবা করে যাবেন। এখন যদি কোনো মানুষ এইভাবে মাফ না চাইয়া যায়, দুনিয়াতে যারে কষ্ট দিছে তার কাছে গিয়ে মাফ চায় না, শরমায়, আসেনি? এর কাছে গিয়ে মাউজরটা দূর বাড়বে, আছে? এবার কাছে গিয়ে নত হইতাম, শরম করে, লজ্জা লাগে। আছে অনেক মানুষ যারা এরকম লাজ লজ্জার কারণে হাতে পায়ে ধরে মানুষের মাফ আনে না, খাঁটি তওবার ৬ নম্বর শর্তকে পালন করলো না লঙ্ঘন করলো। যারা লঙ্ঘন করে তাদের পরকালীন জীবন কেমন হবে, কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যে সমস্ত লোকেরা দুনিয়া থাকতে আমার বান্দা বান্দীর অন্তরে কষ্ট দিছে, কিন্তু দুনিয়ায় থাকতে তার কাছ থেকে মাফ চাইয়া খাঁটি তওবা করে আসো নাই, তওবার ৬ নম্বর শর্ত পালন করে আসো না, আমি আল্লাহ বলতেছি তোমরা দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকিয়ে দেব। খাঁটি তওবার ৬ নম্বর শর্ত লঙ্ঘন করলে, মানুষের কাছ থেকে মাফ না চাইয়া নিলে, শেষ পর্যন্ত জান্নাত না জাহান্নাম, ভালো রকম স্মরণ রাখা দরকার। আমার আপনার গুনাহ মাফ করার জন্য এই তওবার শর্তটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, নাইলে জান্নাত পাওয়া যাবে না, পুরো জাহান্নামে। কিভাবে জাহান্নামে দিবেন এর বিবরণটা আমি একটু পরে বলি। এখানে একটা কথা আমাদের বুঝার আছে। অনেক মানুষ আছে এরা কাছে মাফ চাইলেও মাফ দিতে চায় না, সব মাফ করবো, এটা জীবনেও মাফ করতে পারতাম না, যে আঘাত দিছি আমার আছে, সব চাইরা দিব বাবা, এটা আমি জীবনে করতাম না। এমন মারাত্মক কিছু আঘাত মানুষের পায়, ভাইয়া জীবনে মাফ করলেও মাফ করতে চায় না, আসেনি? ভালো রকম এখানে আমরা একটা বিষয় উদাহরণ দরকার। মাফ যদি না চায় সে তো জাহান্নামে যাবে। আপনার কাছে মাফ চাইতে যাওয়ার পরেও যদি আপনি মাফ না দিন, দেখুন যথাযথ মাফ চাওয়া লাগবে, মাফ করতে মাফ করে তো মাফ করে দেবো, তোমার যৎখান করার সব করছ মাফ নেওয়ার জন্য, এরপরে যদি না করে যারা আপনার কাছে মাফ চাওয়ার পরেও আপনি মাফ করেন না, এরার ভালো রকম স্মরণ রাখার দরকার। বাঘের উপর কাক আছে, তুমি যদি তোমার আরেক বাইরে আটকে দেও, মাফ না করো,
তুমি যে আল্লাহর কাছে আটকাও, উনিও তোমার মাফ করবেন না, কিয়ামতের মাঠে আটকায় দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা আল্লাহর বান্দার উপর দয়া করে আল্লাহও তাদের উপর দয়া দিয়ে যান। আর যারা আল্লাহর বান্দারে আটকাইতে চায় এরার উপরে আল্লাহর দয়া মায়া হয় না, এরারে আল্লাহও আটকাইয়া দিবে। কাজেই আপনি যদি আরেকজনে আটকাইতে চান, খালি বেটাই আটকা করবো না, নিজেও আটকা রাখবো, নিজেও আটকা করুন লাগবো। ইগফিরু তুগফারু, রাসূল ফরমান তোমরা মাফ করে দেও যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। আপনারা যদি মাফ করে দেন মানুষকে, কিভাবে আল্লাহ মাফ করবেন এর একটা চমৎকার হাদিসও আছে। হাদিস শরীফের মধ্যে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة نادى مناد أيها العافون عن الناس هلموا إلى ربكم وخذوا أجوركم وحق على كل امرئ مسلم إذا عفا أن يدخل الجنة. الله رسول বলেন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে বিনা হিসাবে বেহেশতে দিবেন। হাশরের মাঠে বিচার কার্য শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতার মুখে ঘোষণা শোনায় দিবেন কিছু মানুষদের ব্যাপারে, যেমন বলা হবে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইয়া দেখত, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকতে, তোমরা দাঁড়াও এবং বিনা হিসাবে বেহেশতে যাও। এইভাবে তাহাজ্জুদ গুজারদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে বিভিন্ন মানুষকে হাশরের মাঠে আল্লাহ বিনা হিসাবে মাফ করবেন। এর মধ্যে একদল মানুষের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল ফরমান হাশরের মাঠে বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিবেন তুমি ঘোষণা দাও আইয়ুহাল আফুনা আনিন নাস, হে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে মানুষের ক্ষমা চাইলে না চাইলে মাফ করে দিতে, তোমরা দাঁড়াও। দেখা যাবে হাশরের মাঠে কিছু মানুষ দাঁড়াইছে যারা মানুষকে মাফ করে দিত, তখন আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলবেন অন্যের উপর দয়া করা, মায়া করা, মাফ করে দেওয়া, এই গুণটা ছিল আমি আল্লাহ আমার গুণের ৯৯ ভাগ আমার মধ্যে রেখে দিছি, আর এক ভাগের সিটাইয়া সমস্ত মাহলুকদের মধ্যে দিছি, তারও একটা সিটা তোমার ভিতরে বসে। এরপরেও তুমি আমার বান্দারে যেভাবে মাফ করে দিছো, ৯৯ ভাগ দয়ার মালিক আমি আল্লাহ তোমার মাফ না করলে হয় না, বিনা হিসাবে বেহেশতে যাওয়ার জন্য তোমার মাফ করে দিলাম। ওই দিন যারা যারা মাফ করে না এরা দেখবো আয় হায়, যারা মাফ করছে এরা তো আগে আগে বেহেশতে চলে গেছে, আমি আর একজনকে আটকানোর চিন্তায় ছিলাম, এই জন্য আজকে আমি নিজেও আটকা বলে দিলাম। আপনারা আটকা বলে থাকতে চান না, বিনা হিসাবে বেহেশতে যাইতে চান? যদি বিনা হিসাবে বেহেশতে যাইতে চান, আপনার কাছে কোনো মানুষ এসে মাফ চাওয়া মাত্র তারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এর দ্বারা এই রূপটা যতটুকু উপকৃত হবে এর চেয়ে বেশি উপকৃত আল্লাহ আপনাকে হাশরের মাঠে করে দিবেন। ভাইয়েরা আমার, খাঁটি তওবার ৬০টা শর্ত, ৬ শর্ত। ১ নম্বর ছিল পিছনের সমস্ত গুনাহ নিয়ে লজ্জিত হওয়া। প্রথম ছিল ভবিষ্যতে কোনোদিন গুনাহ করব না এবং দৃঢ় ইচ্ছা নিয়ে এখনই গুনাহ ছাড়তে হবে। ২ নম্বর শর্ত ছিল সমস্ত গুনাহ নিয়ে লজ্জিত হতে হবে। ৩ নম্বর ছিল পিছনের ফরজ ওয়াজিব বন্দেগী চুক্তি থাকলে সেগুলি কাজা করতে হবে। ৪ নম্বর ছিল কোনো মানুষের মনের মধ্যে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে যাকে তুমি কষ্ট দিছো তার কাছ থেকে মাফ চাইয়া মাফ নিয়ে আসতে হবে। বুঝলেন কিনা? ৪ নম্বর গেল। ৫ নম্বর আওয়াজ করে ভাইরা আমার, ৫ নম্বর শর্ত হলো যার সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছো তার সম্পদ তার কাছে পৌঁছাইয়া দিয়া তওবা করো। আজকাল অনেক মানুষ আছে সারা জীবন চুরি করছে, ডাকাতি করছে, সারা জীবন মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করছে, শেষ জীবনে মক্কা শরীফ হজ করে আসে। সারা জীবনের হজে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত যার সম্পদ মেরে হয়েছে তার কাছে ফেরত না দিছো। তোমার হজ লইয়েই তুমি জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে। ভাইয়েরা আমার, আমি আপনারা জিজ্ঞেস করি, একবার ব্যথা শুরু হয়েছে, মাথা মলম লাগায় পাও, জীবনে বলি হেরে জায়গা মতো মলম হয়েছে না, তুমি মারছো হক তোমার এলাকার মধ্যে মক্কা শরীফকে মাপ চাও, জায়গা মতো মলম লাগাই না লাগানোর কারণে তার রূপ যেমন সারে না, জায়গা মতো সম্পদ ফেরত না দেওয়ার কারণে তোমার গুনাহও মাফ হবে না। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করে। এর একটা উদাহরণ হইতে পারে যৌতুকের মাধ্যমে শ্বশুর বাড়ির থেকে সম্পদ নিছে। অনেক
অন্যায়ভাবে সম্পদ গ্রহণের আরেকটা উদাহরণ হইতে পারে, সুদ খাইয়া সারা জীবনের সম্পদ জমাইছে, ঘুষ খাইয়া সম্পদ জমাইছে, ভাইয়ে বইনের মিরাজ পাইরা সম্পদ জমাইছে, আসেনি এবার? এদের মধ্যে কি নামছে টেলাইতে খেত বড় করছে, আসেনি এবার? এই মানুষগুলি যতদিন পর্যন্ত যার সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছে তার কাছে সম্পদ ফেরত না দিছে, মরণ পর্যন্ত তওবা করতে পারবে, কিন্তু জাহান্নাম ছাড়া তার দ্বিতীয় ঠিকানা হবে। মুহতারাম হাজিরিন, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আমি এক বেটার সম্পদ মাইরা খাইছি, এই লোকটা তো এখন মারা গেছে, আমি তার কাছে সম্পদ ফেরত দিব কেমনে? হইতে পারেনি। খেত দখল করছিলেন এক বেটার, করোনা মাইরা দিছিল এক বেটার, সুদ খাইছিল আরেকজন থেকে, যার থেকে এইরকম অন্যায়ভাবে সম্পদ দিছে, এই লোক মারা গেছে, শ্বশুর বাড়ির থেকে দূরপূর্বক সম্পদ লইয়া আইছে, শ্বশুর মারা গেছে, এমন হইতে পারেনি? কথা কইতে গেলে হইতে পারে কিনা? যার সম্পদ আমি অন্যায়ভাবে গ্রাস করেছি, এই লোকটা মারা গেছে, আমি এখন তার কাছে সম্পদ ফেরত দিব কেমনে? খাঁটি তওবার পঞ্চম সত্য, যার সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছো তার কাছে ফেরত দিয়াও। এখন আমি কেমনে ফেরত দিব? আমি তো এই লোকটারে যে কইতাম না, লোকটা তো মারা গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, তুমি যদি কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকো আর সে লোকটা মারা যায়, খাঁটি তওবার পথ তোমার বন্ধ হয় নাই, তোমার দ্বিতীয় রাস্তা খোলা হয়েছে, সেটা হলো তার ওয়ারিসের মধ্যে কেউ আছে কিনা। ইসলামে মিরাজ বন্টন পদ্ধতিতে যারা সম্পদ পায় তার কাছে নিয়ে তুমি সারা জীবনে যা মারছিলায় সব ফিরে দিয়ে আসো। এখন যদি দেখা যায় তার বাবা আছে, তার ভাই আছে, তার ছেলে আছে, তার মা আছে, তার বোন আছে, এরা সম্পদ পায় কিনা, এদের কাছে নিয়ে দিয়ে আসো, এরপরে আল্লাহর কাছে তওবা করো, তাইলে তোমার গুনাহ মাফের পথ আছে। এখন যদি এমনও বলেন যে হুজুর, আমি যে লোকটার সম্পদ মারছিলাম, এই লোকটার বাপ নাই, মা নাই, ইসলামে মিরাজ বন্টন পদ্ধতিতে যারা সম্পদ পায় আর কেউ নাই, ওই তো বারে এমন সুরত। এই দেশের মধ্যে এক সময় সংগ্রাম, এক সময় মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, এই মুক্তিযুদ্ধের সময় কত মানুষের সম্পদ মাইরা খাইছে। এই যারা সম্পদ মাইরা খাইছে এরা তো ভারত গেছে, অনেক দেশ ছেড়ে চলে গেছে। এখন এই লোকটার কাছে যে ফেরত দিতাম, তার বংশের একটা লোক এই দেশও নাই, বিদেশও আমি তারে খুঁজে পাই না, এমনও তো পারেনি। তা আমি এখন কি করবো? খাঁটি তওবার বাস্তব সত্য, ওয়ারিসের কাছে ফেরত দেওয়া, আমি তো ওয়ারিসও পাই না। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, যার সম্পদ তুমি মাইরা খাইছো তার কাছে ফেরত দিতে না পারলে তার ওয়ারিসরে দাও, ওয়ারিসরেও যদি না পাও তাইলে যার সম্পদ মাইরা খাইছো তার সওয়াবের নিয়তে এই সম্পদ ফকির মিসকিনের মধ্যে সদকা করে দাও। রাখতে পারবো না দিতে হইব? দিতে হবে, মাইরা দিলে চলবে না। যার সম্পদ মাইরা খাইছো তার সওয়াবের নিয়তে ফকির মিসকিনকে সেই সম্পদ বিলীন করে দিতে হবে। যদি দেখা যায় যে হুজুর, আরেক প্রশ্ন, সম্পদ যে জমানায় পুলিশ আসলাম এই জমানায় মাইরা খাইছে, এখন তো পুরা হইয়া সব আড়াইয়া গেছে, এখন আমার তো নিজের সম্পদ নাই, ওই তো পারেনি। জায়গা জমি দখল করে মাইরা খাইছি, যখন আমার বোন ছিল, শক্তি ছিল, এখন ফকির নিজেও পথের ভিখারি হইয়া গেছি। এখন আমি যে এই সম্পদ ফকির মিসকিনরে সদকা দিতাম, আমার নিজের কাছে এই সম্পদ নাই, ওই তো পারে কিনা। এখন আমি কেমনে সদকা দিব? এই কথাটাও ভালো রকম জানে রাখেন, এটা তো তফসিরের মানে হলো ক্লিয়ার করে মানুষকে বুঝাইয়া দেওয়া, যেন কোনো জিনিস অস্পষ্ট না থাকে। যদি দেখা যায় যার সম্পদ আপনি অন্যায়ভাবে গ্রাস করেছেন, যদি দেখা যায় আপনি যার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছেন, এই লোকটারেও খুঁজা পাইন না, যদি দেখা যায় সদকা দেওয়ার ক্ষমতাও আপনার হাতে নাই, তাইলে আপনি এই সম্পদের যে পরিমাণ আপনার কাছে আছে, এই পরিমাণ সম্পদ থেকে আপনি আল্লাহ রাস্তায় তার সওয়াবের নিয়তে দান করতে থাকেন, আর ওই লোকটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। যদি এরকম ভাবে চালাইয়া যাইতে থাকেন, সাধ্য মতো দান করছেন আর সাধ্য মতো তার জন্য মাফ চাইছেন, তাহলে হাসরের মাঠে আপনিও আল্লাহর দরবারে যখন সে আসামি করবে আপনাকে, তখন বলতে পারবেন, আল্লাহ যেদিন বুঝতাম না এই দিন তার সম্পদ মাইরা খাইছি, যখন আমি দাউদপুরের তফসিরে বসে বুঝলাম যে তার সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত আমার তওবা আটকা, আমার গুনাহ মাফ হবে না, তখন আমি তার নামে সদকা যা পাচ্ছি দিছি আর তার জন্য গুনাহ মাফের দোয়া করছিলাম, এগুলি গেল কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা জীবনের সদকার সওয়াব আর দোয়া আল্লাহ তাকে দেখাইয়া বলবেন, এগুলির উসিলায় আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। তখন লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাফ করে দিবেন, সে দেখবো আপনার উসিলায় মাফ পাইছে, তখন সে আপনারও মাফ করে দিব। ওই সময় দুজন বেহেশতে যাওয়ার লাইন নিব। যদি এরকম না করিয়া
সারা জীবন পর হজ করে মরেন, হজ লইয়া ওই জাহান্নামে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, খাঁটি তওবার 5 নম্বর শর্ত, যার সম্পদ নাই ভাবে গ্রাস করে তো তার কাছে ফেরত দিয়ে আসো। যদি মহিলা যায় ওয়ারিস রে দাও, ওয়ারিসও পাও না, তাহলে ফকির মিসকিনে সদকা দাও, এরারে দেওয়ার মতো ক্ষমতা তোমার কাছে নাই, সাধ্য মতো দেও আর তার জন্য মাফ চাও। এই হলো খাঁটি তওবার 5 নম্বর শর্ত। কোন মানুষ যদি এই 5 নম্বর শর্ত লঙ্ঘন করে তার কি দশা হবে এটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, আমি কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিচ্ছি, অন্যায়ভাবে কোন মানুষের সম্পদ মাইরা খাইও না। যদি খাও, আমি আল্লাহ বলতেছি, ফাসাওফা নুসলিহি নারা, খাঁটি তওবা করে না গেলে তার সম্পদ তার হাতে ফেরত না দিয়া, তার ওয়ারিসের কাছে ফেরত না দিয়া, তার নামে সদকা না দিয়া যদি সুজা আমি আল্লাহর কাছে চলে আসো, আমার কাছে আইবা না, ফাসাওফা নুসলিহি নারা, সুজা দুটো বলবে, সুজা জাহান্নাম। তাদের এই সম্পদ মাইরা খাইয়া তওবা না করিয়া যারা মারে, এরা কোন জায়গায় সুজা কোন জায়গায় যায়? জাহান্নামে যায়। কোথায়? সুজা জাহান্নামে যাবে, আর কোন জায়গা নাই, এরা সুজা জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি, মাফ যারা যারা চাইয়া যায়, মাফ না চাইয়া যারা মরে, মানুষকে অন্তরে কষ্ট দিছে, এরাও জাহান্নামে যাবে, একটা ধরন হইছে। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ মাইরা খায়, ফেরত না দিয়া এভাবে মইরা যায়, এরা একটা ধরনের জাহান্নামে যাবে। ধরনটা কি দেখো শুধু। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, আতাকুনা মাল মুফলিস ক্বালু ওয়াল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته من قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মানুষেরা দুনিয়া থাকতে অন্য মানুষের অন্তরে কষ্ট দিছে, অন্য মানুষের ইজ্জতের উপরে হামলা করছে, সম্পদ মাইরা খাইছে, কিন্তু খাঁটি তওবা করে দুনিয়া থেকে যায় নাই, এই লোকগুলো যখন হাসরের মাঠে উঠবে, যত মানুষের অন্তরে কষ্ট দিছে, যত মানুষের সম্পদ মাইরা খাইছে, তারা তারকে হাসরের মাঠে ঘেরাও করে ফেলবে। আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ এই লোকটা আমার মাওনা দেয় না। আল্লাহ বলবেন, দেও মিয়া, যত খেত মাইরা খাইছো, যত সম্পদ মাইরা খাইছো, এগুলো দেও, সুদ খাইছো, ঘুষ খাইছো, যৌতুক লই আইছো, এগুলো দাও, ফেরত দাও। বলবো, আল্লাহ আমি টাকা লই আইছি, বলে টাকা যদি নিয়ে আসতে না পারো তাহলে তোমার নাকি দেও। সারা জীবনে যত হজ করছি, যত নামাজ বন্দেগী করছি, আছে অনেক মানুষ সুদ খায়, নামাজ দেওয়া আগে আসেনি, ঘুষ খায়, নামাজ দেওয়া আগে আসেনি। এই ধরনের বিচারে গিয়ে মুরব্বিয়াতে আমাদের কুষ্টায়, আর এদিকে নামাজের আগে সময় আমার মতদারি করে। এই সমস্ত লোকগুলি সারা জীবন যতগুলি বন্দেগী করছিল, সবগুলি যাদের থেকে ঘুষ খাইছিল, এরা ফেরত দিয়ে দেবো, সব বন্দেগী দিয়ে দেবো, সব নামাজের আগে দেবো। তখন আরো কিছু মানুষ আইবো, বলো আমারটা দেও, বলবো আমার তো আর নেকি নাই। বলে যদি নেকি না থাকে, সারা জীবন যত গুনাহ আমরা করছি তুলিয়া যাও। সারা জীবনে যত মানুষের সম্পদ মাইরা খাইছে, যারা অন্তরে কষ্ট দিতে খাঁটি তওবার সত্য লঙ্ঘন করে মরছে, এরা সারা জীবনের গুনাহ তার কাঁধের মধ্যে লইয়া এরা যে নিষ্পাপ হইয়া বেহেশত আলী লোকটায় ডাবল ডাবল শাস্তির যোগ্য হইয়া শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। আমার আলোচনা শেষ। একটা কথা তো বাকি দিয়ে গেছে, হুজুর বলছিলেন যে সক্রাতের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে। এখন যে শর্ত লাগাই দিছে, যে তুমি শর্ত পালন করে একটা মানুষ সক্রাতের আগে তওবা করবে, কেমনি আগামীকালকে তার মরণ, আর 50 বছর ধরে নামাজ পড়ছে না, সব নামাজে একদিনে খাজা করবো কেমনি? সারা জীবন ভোর জাকাত দিছে না, আগামীকাল তার মরণ, কি একদিনে সারা জীবনে জাকাত আদায় করবো কেমনি? একটা প্রশ্ন ছিল নি, প্রশ্নের উত্তরটা উত্তরের অনুমতি দিলে আমি একটু এটা ক্লিয়ার না হলে তো আর তফসির হইল না। তফসির মানে ঝামেলা সব করে বুঝাই দেওয়া। এই কথাটা একটু ভালো করে বুঝুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
কানা ফি বানি ইসরাঈল রাজুলুন কাতালা 99 ইনসানা ثم خرج يسأل ففات راهبا فقال له هل من توبة قال لا فقتله ثم خرج يسأل وفي رواية فجعل يسأل فقال هل من توبة قال ائت قرية كذا وكذا فأدركه الموت فنأى بصدره نحوها فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فأوحى الله إلى هذه أن تقربي وأوحى الله إلى هذه أن تباعدي وقال قيسوا ما بينهما فولد إلى هذه أقرب بشبر فغفر له صحيح বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের একটা লোক ছিল 99টা খুন করছে 99টা খুন করার পরে তার মনে আইছে আমি তো বহুত বড় অপরাধ করছি আমার গুনাহ মাফ করে দিন এখন সে তওবার জন্য বাইরে হওয়ার পরে রাস্তার মধ্যে খ্রিস্টান ধর্মের একজন আলিমকে ভাইয়া জিজ্ঞেস করে যে আমি তো তওবা করতে চাই বলে তুমি গুনাহ থেকে বলে 199টা খুন করছি বলে 99টা খুন করছো কত মার বুক খালি করছো কত মহিলারে বিধবা বানাইছো কত বাচ্চারে এতিম বানাইছো তোমার আবার তওবাও তোমার আবার মা হো আমার তওবার লাইন নাই বলে না তাইলে আর বাদটা কেলাম নাই আমি 100 পুরাই যাই কই এগুলো মেরে দিছি মাইরা এখন কয় গুণের আসামি কথা কইলা দিয়ে আপনারা 100 কোটি হইয়া এখন আবার বাইরেছে দেখি এর চেয়ে কোন বড় আলিম পাই কিনা আমার তওবার কোনো কথা আছে রাস্তা তার একজন লোকের সাথে তার দেখা তারে জিজ্ঞেস করলে মিয়া আমার তওবার জন্য আমি বাইরেছি এই হুজুরে পাইছি বেচারা কইছে আমার তওবার লাইন নাই আমি তারে মাইরা 100 পুরা করে আইছি তুমি কি কো আমার তওবার কোনো লাইন আছে কিনা এবার আগে 100 যদি আমি বলি না আই দিলে 101 করে লিখবে বলে তাড়াতাড়ি কই আছে 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 বলে কি ওই এলাকায় যাও ওখানে বড় বড় আলিমরা থাকে ওই এলাকায় গেলে হয়তো তোমার রাস্তা বাইরে দিবে তারা বললে দিবে তোমার তাদের দেখে তুমি বুঝতে পারো তোমার তওবার কি কথা তখন লোকটা ওই এলাকা থেকে রওনা দিল আল্লাহ রাসূল বলেন তার বাড়ি আর ওই যে আলিমদের এলাকা থেকে রওনা দিছে ঠিক মাঝখানে চুলো এদিক সেদিক না ঠিক মাঝখানে যখন গিয়ে পড়ছে তখন তার মরণের সময় চলে আসছে এখন পিছনের দিক থেকে 100 কোণের দিকে তাকাইয়া গজব আযাবের ফেরেশতা আসেন তার রূহ কবজ করার জন্য আর সামনে তওবার জন্য আগাইয়া গেছে এইদিকে লক্ষ্য করে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন তার রূহ কবজ করার জন্য এখন এই দলে ভয় আমরা তার রূহ কবজ করবো কি দলে ভয় আমরা তার রূহ কবজ করবো দুই দলে যখন লাগলো ঝগড়া আপনাদের এলাকায় দুই দলে ঝগড়া লাগলে একজনে সালিশ মানেনি সালিশ ওই আল্লাহ রাব্বুল আলামিনের সালিশ হিসাবে মানুষের বিরুদ্ধে আরেকজন ফেরেশতা পাঠায় ফেরেশতা পাঠাই আল্লাহ দুই দলের ঝগড়ার মীমাংসা দিয়ে দিলেন যে পিছনের জায়গাও মাপো সামনের জায়গাও মাপো দেখো লোকটা কোন দিকে বেশি যদি দেখা যায় পিছনের দিকের জমিন বেশি সামনের দিকে কম বোঝা গেল বাড়ির থেকে বেশি জায়গা অগ্রসর হয়ে গেছে তওবার জন্য তার রূহ কবজ করবে রহমতের ফেরেশতারা আর যদি দেখা যায় এদিকে বেশি না ওই দিকে বেশি মানে ওই দিকে কম আর এইদিকে রাস্তা বেশি অর্থাৎ তওবার দিকে বেশি আগে তো আছে না মাইস্কেল রয়েছে বা আরো কিছু রয়েছে তাহলে তারা রূহ কবজ করবে গজব আযাবের ফেরেশতারা পিছনের কথা স্মরণ থাকলে বলুন এই রূপটার কি মাফ লেগে রূপায় চালা হইব না ঠিক মাইস্কেল ঠিক মাইস্কেল হতো মাফ হইব না ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জমিনে নির্দেশ দিয়ে দিলেন তুমি লম্বা হয়ে যাও লম্বা হয়ে যাওয়ার পরে এখন যখন মাপছে দেখা যায় সামনের জায়গাটা কম পিছনের জায়গা বেশি তওবার দিকে সে বেশি অগ্রসর হয়ে গেছে মাত্র আধা হাদিসে আছে আল্লাহ তাআলা ফেরেশতা রহমতের ফেরেশতাকে বললেন তোমরা তার রূহ কবজ করো আল্লাহ রাসূল ফরমান মাগফির আলাহু এই 100 কোটিকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই যে মাফ করে দিলেন কেন মাফ করলেন হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম লিখছেন এই লোকটাই তার তওবার সবকিছু করার জন্য রেডি কিন্তু পারছে না পুরোপুরি তওবা করতে মরণের কারণে মরণ মানুষের হাতে না এটা কার হাতে আল্লাহর হাতে নিজের সম্পূর্ণ প্রস্তুতি থাকার পরেও যদি কোনো মানুষের মরণটা বাধা হইয়া যায় তওবার পথে তখন আল্লাহ বান্দাকে আটকান না আল্লাহ বান্দাকে মাফ করে দেন তাতে আপনি যদি 50 বছর নামাজ পড়েন নাই 60 বছর যাকাত দেন নাই
আজকে নিয়ত করে গেছেন যে আগামীকাল থেকে সব করবো, আর আগামীকালটাই আপনার মরণের দিন হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ইচ্ছার কারণে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বুঝে আসবেন এই কথা? আল্লাহ রব্বুল আলামিন এইভাবে খাঁটি তওবা কইরা আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করাইয়া সুজা জান্নাতি নিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।